ফিলিস্তিনকে সমর্থন জানানোয় ওয়ানডের নেতৃত্ব হারিয়েছেন মোহাম্মদ রেজওয়ান, এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। রেজওয়ানের অধিনায়কত্ব হারানোয় কোচ মাইক হেসনকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে লতিফ। পাকিস্তান ক্রিকেটে অধিনায়কের পদটা মিউজিক্যাল চেয়ারের মতো, কখন কে দায়িত্ব হারাচ্ছেন, কে পাচ্ছেন তা আগাম বলা কঠিন। যেমন হঠাৎ করেই ওয়ানডে দলের নেতৃত্ব হারালেন রেজওয়ান, তার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। তবে এই পরিবর্তনের পর পাকিস্তান দলে ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করার অভিযোগ তুলেছেন রশিদ লতিফ। আর রেজওয়ান নেতৃত্ব হারানোয় লতিফ দায়ী করেছেন দেশটির হেড কোচ মাইক হেসনকে। লতিফকের বড় অভিযোগ, রেজওয়ান ফিলিস্তিনের পক্ষ নেয়ার হেসনই তাকে সরিয়ে দিতে পিসিবি সভাপতি মহসিন নাকভিকে চাপ প্রয়োগ করেছেন। নিজের এই যুক্তির পক্ষে ফিলিস্তিনের পতাকা নিয়ে রেজওয়ানের একটি ছবি এক্স টুইটারে দিয়েছেন লতিফ এবং লিখেছেন, ফিলিস্তিন ও গাজার পক্ষে সংহতি এবং সমর্থন জানানোয় কোচের বিরাগ ভাজন হয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে রেজওয়ানের অধিনায়কত্বে 2024 সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতলেও এই বছর পুরোপুরি ব্যর্থ পাকিস্তান। 2025 সালে 11টি ওয়ানডে খেলে মাত্র 2টিতে জয় পেয়েছে পাকিস্তান, হেরেছে 9টিতে। সর্বশেষ 2 সিরিজে নিউজিল্যান্ডে 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজে 2-1 সিরিজ হেরেছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খারাপ করেছে পাকিস্তান। এ নিয়ে গত 2 বছরে 10 জন অধিনায়ক পরিবর্তন করল পিসিবি।